K1 হ্যামিল্টন বাংলো ও রবীন্দ্রনাথের বেকন বাংলো। আমাদের সুন্দরবনের ট্রিপ এখান থেকেই শুরু হচ্ছে। এই যে বোটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট ও লাঞ্চের ব্যবস্থা চলছিল। এই চলছে ইলিশের তোড়জোড়। এই ছিল জর্জ হ্যামিল্টনের বাংলো। সামনে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, পাশে পুকুর রয়েছে। সামনে কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে খেয়াল করলে। এই লাঞ্চে আমাদের ভাত চলে এসেছিল, সাথে চলে এসেছিল বেগুনি, তারপরেই চলে এসেছিল এখানে ডাল, লেবু, লঙ্কা, সাথে আরও সব চলে আসছে দেখতে পাচ্ছেন যেমন কি আপনারা। তারপরে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেওয়া হচ্ছে এখানে। পরিবেশন খুবই ভালো চলছে এখানে। কচুর শাকটা সত্যি খুব ভালো হয়েছিল। আর এবার চলে আসছে ইলিশ, দেখতে পাচ্ছেন ভাপা ইলিশ এখানে সর্ষে দিয়ে। তারপরেই চলে এসেছিলো সর্ষে পাবদা। পাবদাটাও সত্যিই খুব ভালো ছিল এখানে। খাওয়ার দাওয়ার সত্যিই খুব ভালো ছিল। আর এই আমাদের দুপুরের লাঞ্চ শেষ হতে চলেছে। এখনও অনেকটাই টাইম বাকি রয়েছে পাবদা শেষ হতে। এই পাবদাটা খেয়ে নিলাম আমি। আর এর সাথে আমাদের সাথে লাঞ্চ শেষ। খাচ্ছে ইলিশ মাছ আর পাবদা মাছ। ও না, এখনও রয়েছে পাঁপড় আর চাটনি। দারুণ ছিল লাঞ্চটা। এটা ছিল আমাদের হোটেল পাখিরালয়ে শ্রীমা রেজর্ট। এটা হোটেলের সামনের এন্ট্রেন্স। আর এটা হোটেলের ভিতরে পার্ক ছোটোখাটো একটা দেখতে পাচ্ছেন আপনারা। হোটেলটা সত্যিই অনেকটা বড় ছিল, সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে। আর এই সাইডেও অনেকটাই জায়গা ছিল। আর এবার আমরা রুমের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা যেমন রুম ছিল, এখানে টিভি, এসি, এখানে একটা বেড ছিল, সোফা, আর এইদিকে একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে এখানে। আর সন্ধ্যাবেলা ঝুমুর নাচ চলছে আমাদের হোটেলে। আর তারই সাথে সাথে এখানে ঝুমুর নাচের আনন্দ আমরা নিচ্ছি। তার সাথে চলে আসলো চিকেন পাকোড়া, সন্ধ্যের পাকোড়া, একটা টিফিন আর কি চলে এসেছিল, কফি চলে এসেছে। সময় পাখিরালয়ের মার্কেট যেমন কি দেখতে পাচ্ছেন ভালোই ভিড় রয়েছে। আরে এটা তো কিছুই নয়, সামনে দেখতে পারবেন আরও ভিড়। কত সুন্দর দোকান এখানে। খাবার চলে এসেছে। ডে 2 সজনেখালি, ডোবাকি ও সুধন্যখালি। ডে 2 পাখিরালয় আমরা চলে এসেছি। যেমন কি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ওখানে বাদরদের, এখানে সতর্কীরা, হ্যাঁ সামনে আপনার বাঘকে দেখতে পাবেন। আসল বাঘ নয়। এখন ভালো করে আপনারা দেখতে পাবেন। সজনেখালি, সুধন্যখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে খুব রেয়ার পিসেস এক ধরনের কচ্ছপ। এটাকে ঠিক কচ্ছপ বলে না, এটাকে কাঁঠা বলে, বালি কাঁঠা, বালিগড়, অনেকে আবার সোনা কাঁঠা বলেও ডাকে। ওই তো মুখ বার করে। হ্যাঁ, এর ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন। সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেইটা দেখে খালি ওয়াচ টাওয়ারে আমরা উঠছি। ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। এখানে একটা ছোট পুকুরের মতো, দেখতে খুব সুন্দর না হলেও এর কোয়ালিটি গুলো, এর সৌন্দর্য বিচার। এর থেকে একবার ফার্নিচার বানিয়ে নিলে সেটা দীর্ঘদিন টেকসই হয়। উই এবং ঘুণ এতে খুব একটা লাগে না। হ্যাঁ, এই ফলটা খাওয়ার ফল নয়। হ্যাঁ, সুন্দরবনে সুন্দরী গাছের নাম অনুযায়ী সুন্দরবন, কিন্তু এখন বর্তমানে কম গাছ হচ্ছে এইটাই। কারণ নদীর সাইডে বা জঙ্গলের সাইডে এই গাছ হয় না। অতিরিক্ত পোড়া নোনাটাও সহ্য করতে পারে না। ওই যে সুন্দরী গাছ, ওর পাতাটা দেখুন একটু আলাদা। এর ফলগুলো ছোট ছোট, এই যে আপেলের ফল।
সুন্দরী ফল, আর ওইটা পশুর গাছের ফল। সবই না খাওয়া ফল, মানে খাওয়া যায় না। ওই বাঁদরগুলো গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। সমস্ত গাছের ফুল হয়, ফল হয়, খাওয়ার ফল খায় না। সকালের ব্রেকফাস্ট। এটা ডোবাকি ক্যাম্পের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই দুই দিকে খুবই সুন্দর সুন্দর ম্যানগ্রোভ অরণ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর সোজা আমরা যাচ্ছি, এখনো অনেকটাই রয়েছে। এটাই হচ্ছে ডোবাকি ক্যাম্পের এন্ড। এখানে থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন লেখা আছে। এটা আমাদের দুপুরবেলার স্ন্যাক্স চলছে। ডোবাকি ক্যাম্প ছাড়িয়ে আমরা সুবর্ণখালির দিকে বেরিয়ে পড়েছি। একটু খেয়াল করলে সুন্দরবনের হরিণ আপনারা দেখতে পারবেন। অনেকেই হয়তো দেখতে পারেননি, আবার অনেকেই একটু যদি ভালো খেয়াল করে থাকেন দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসেছিলো। এইখানে ছিল ভাত, আর ভাতের সাথে চলে এসেছিলো আলু ভাজা, তারপর ডাল চলে এসেছে। এখানে পুঁই শাকের দিয়ে ইলিশ মাছের মাথা, আর ইলিশ মাছ, ইলিশ পাতুরি, আর গলদা চিংড়ি। গলদা চিংড়িটা খেয়ে আপনার ভালো, খুব ভালো টেস্ট। আর ইলিশ পাতুরি খেয়েছেন, ওটা কত ভালো। আচ্ছা, চিংড়িটাকে আপনি কত রেট করতে চাইবেন 10-এর মধ্যে? 9%। আচ্ছা, খুবই ভালো রেটিং। ইলিশ পাতুরিটাকে? আচ্ছা, দুটোই ভালো রেটিং দিলেন আপনি। চাটনি চলে এসেছিল, চাটনি পাঁপড়। সুবর্ণখালিতে আমরা পৌঁছে গেছি। এই ভিতরে ঢুকলাম। এখানে রয়েছে বনদেবী মন্দির। আপনার এটা সুন্দরবনের ম্যাপ। এখানে সুন্দরবনের বিষয়ে অনেক কিছু দেওয়া রয়েছে। সুবর্ণখালি ছেড়ে আমরা পাখিরালয় নিজের হোটেলের দিকে চলছি। হওয়ার পরে আমাদের ফল চলে এসছে, তাও এত সুন্দর ভিউয়ের সাথে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যাবেলার টিফিন ছিল চাউমিন, রাতের ডিনার চলে এসেছিল ফ্রাইড রাইস, সাথে ছিল চিলি চিকেন। আর এটা চিলি চিকেন চলে এসছে, ভালো মতো খাচ্ছি আমরা। তারপর চলে আসছে স্যালাড। এখানে ডিনারটা কেমন হয়েছে? খুব ভালো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেমন লেগেছে আপনার? ভালো হয়েছে। 10-এর মধ্যে যদি আপনাকে পয়েন্ট দিতে বলা হয় কতটা দিবেন? 10ই দেবো। 10-এ 10। তাহলে খুবই ভালো হয়েছে জানা যাচ্ছে। এই সাথে আপনি কি বলতে চান? আপনি কিছু বলবেন? খাবারটা খুবই ভালো হয়েছে, তাহলে আপনারও সেমই বক্তব্য। পাখিরালয়ের সামনে আমরা চা খেয়ে নিলাম। ডে 3 পাখিরালয় ছেড়ে আমরা লোকনাথ মন্দিরের কাছে যাচ্ছি। ওই যে পাখিরালয়। বাই বাই পাখিরালয়। এটা আমাদের সকালের খাবার চলে এসেছে, ব্রেকফাস্টের পর চলে এসেছিল চা। লোকনাথ বাবার মন্দির। এই লোকনাথ বাবার মন্দিরের বাইরে এটা কি মুরগির কোনো টাইপ আছে নাকি বোঝা যাচ্ছে না। সুন্দরবনে বাঘকে বাঘ বলি, এলাকায় আমরা জঙ্গলে বাঘ দেখলে বাবু বলতাম, যে ওই বাবু বেরিয়েছে। আমি 2022 সালে যেহেতু 18 বছর জঙ্গল করেছি, আমি নৌকাতে কোনোদিন শুনিনি যে আমাদের জেলে নৌকাতে বাঘ উঠে যায়। আমি 2022 সালে 5 জন আছি নৌকাতে বেরিয়ে গেছি। 7 দিন হয়েছে বাড়ির থেকে বেরিয়ে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা বড় মেঘ হয়েছে, হয়তো সরু খাঁড়ি খালে ঢুকে গেছি। নাম হচ্ছে ধবনির খাল। ঢুকে গ্যারেবি করেছি। আমার গায়ে খুব জ্বর, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার আর 4 জন ছিল, ওরা চিৎকার করছে। আমার তখন ঘুম ভেঙে গেছে। যেতে আমি শুধু মুখ থেকে কাঁথাটা সরিয়ে দেখে না বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের উপরে আমি নিচে শুয়ে আছি। ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে। তবে গাটা খুব নরম পেয়েছিলাম, কামড় মেরেছে, ফেটে গেছে আমি। তারপরে আমি আর কিছুই জানি না। দেখানো যাবে? এই যে চা চলে এসেছে। চায়ের কাপটা একবার দেখুন আপনারা। এটা বোটের ভিতরে রান্নাঘর ছিল। এখানটায় অনেকটাই গরম ছিল বাইরের থেকে। এই আমাদের ডে 3 দুপুরে লাঞ্চ চলে এসেছে। বিরিয়ানি, তার সাথে চলে এসেছিল চিকেন কষা। তারপর চলে আসছে ইলিশ মাছ ভাজা, এটা ইলিশ বিরিয়ানির আর কি। তারপর হচ্ছে স্যালাড, মিষ্টি চলে এসেছে। সুন্দরবনে প্রথমবার আপনার?
তো প্রথমবার এসে আজকের লাঞ্চটা কেমন লাগছে আগে সেটা বলুন। ভালো। খুবই ভালো লাগছে। তো সুন্দরবনে প্রথমবার এসে 2 রাত্রি 3 দিন ম্যানগ্রোভ ইয়াত্রিক ট্রাভেলসের সাথে আপনার কেমন লাগলো? ভালো। খুবই ভালো লেগেছে। খুব ভালো সার্ভিস নিশ্চয়ই ওদের। তো আপনি কি কাউকে বলবেন এখানে আসতে আবার? হ্যাঁ বলবো। ঠিক আছে। আমরা যাদের সাথে এসেছিলাম ম্যানগ্রোভ ইয়াত্রিক ট্রাভেলস, এটা তাদের বুকিং নাম্বার। আপনারা যদি আসতে চান 2 রাত্রি 3 দিন, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন। আর কিছু লাস্ট মোমেন্ট বোর্ডে এই ব্রিজ পার করলে সোনাখালি। আমাদের সুন্দর বনের ট্যুর শেষ। আচ্ছা বাই বাই।